হাই এভরিওয়ান। তো আজকে আমরা একটুখানি জাস্ট অ্যাডজাস্ট করে নিই। আজকে আমরা যে টপিক আলোচনা করছি সেটা হচ্ছে অটো ট্রান্সফর্মার স্টার্টার। অটো ট্রান্সফর্মার স্টার্টার, ঠিক আছে, বা এটিএস। দেখো, আমরা ডল স্টার্টার জেনেছি, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। আমরা স্টার ডেল্টা স্টার্টার শিখেছি। আমরা স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করি, তার কারণ হচ্ছে যে রিডিউসড ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় ওয়াইন্ডিংয়ে, তাতে স্টার্টিং কারেন্টটাও কমে যায়। 3 টাইমস কমে যাচ্ছে স্টার্টিং কারেন্ট, তাই না, রিডিউস ভোল্টেজ অ্যাপ্লাইয়ের ফলে। কিন্তু অনেক বড় ক্যাপাসিটি মোটরের জন্য আমরা স্টার বা ডেল্টা কানেকশনও করতে পারি না। সেক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস আছে, কারণ স্টারের ক্ষেত্রে কি হয় যে সাফিসিয়েন্ট টর্ক ডেভেলপ করে না মোটরটা। ঠিক আছে, অনেক রিডিউসড ভোল্টেজ দিলেও কি হয়, বা সেক্ষেত্রে আমাদের কাছে স্টার ডেল্টাতে শুধুমাত্র দুটো ভোল্টেজ থাকে। একটা হচ্ছে স্টার করলে পরে একটা রিডিউসড ভোল্টেজ অ্যাপ্লাই হয়, তারপরে ডেল্টাতে দিয়ে দিতে হয়। মাঝখানে কোনো স্টেপ পাই না আমরা, যেখান থেকে স্মুথলি অপারেশনটা সম্ভব। বা বহু সিচুয়েশানে কোথাও কোনো সময় মোটরে টর্কের বেশি প্রয়োজন, কোনো সময় কম টর্ক নিয়েও মোটরটা চলতে পারবে, মানে তার সঙ্গে লোডটা ভ্যারি করছে, যে কম টর্ক এরকম পরিস্থিতিতে বা হায়ার সাইজ ক্যাপাসিটির মোটরের জন্য আমরা কি করি, আমরা এটিএস ব্যবহার করি, অটো ট্রান্সফর্মার স্টার্টার। এবার অটো ট্রান্সফর্মার স্টার্টারের যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে, জাস্ট মিনিট, হ্যাঁ, এটা ওয়েস্ট করে না এনার্জিকে, এবং স্মুথ একটা অপারেশন আমাদেরকে দিতে পারে। মোটরকে আমরা আমাদের ইচ্ছা মতন টর্ক ডেভেলপ করাতে পারি, মানে আমরা একটা স্টেজে স্টেজে বিভিন্ন টর্ক পেতে পারি। কোনো সময় লো টর্ক থেকে মোটরটা চলা শুরু করতে পারে, কোনো সময় একটু বেশি টর্ক নিয়েও চলতে পারে। তো আমরা ইন জেনারেল জানি যে সিম্পল একটা মোটর, সেই মোটরের সঙ্গে যদি আমরা একটা কানেক্ট করে দিই রেজিস্ট্যান্সকে, ধরো, তাহলে সেই রেজিস্ট্যান্সটা কারেন্ট লিমিট করবে। তারপরে মোটরটা রেজিস্ট্যান্সটা আস্তে 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 কমিয়ে দিতে থাকলাম, বা রেজিস্ট্যান্সটা প্রথমে শুরুতে কানেক্ট করলাম, তারপরে রেজিস্ট্যান্সটাকে বাইপাস করে দিলাম, দিয়ে সাপ্লাই ডাইরেক্ট লাইনে কানেক্ট করে দিলাম। এতে প্রবলেম হচ্ছে যে রেজিস্ট্যান্সটা অনেক বড় ক্যাপাসিটির বড় মোটর হলে পরে, যেখান দিয়ে হিউজ কারেন্ট যাচ্ছে, সেখানে অনেক বড় ক্যাপাসিটির রেজিস্ট্যান্স প্রয়োজন, তাই না, যেটা ওই কারেন্টকে হ্যান্ডেল করতে পারবে, ওই পাওয়ারটার মধ্যে দিয়ে ট্রান্সফার হতে পারবে। সেকেন্ডলি, এখানে প্রচুর এনার্জি ওয়েস্ট হতে থাকবে, তাই না। একটা রিলায়েবল যদি ফ্রিকোয়েন্টলি অপারেশন হয়, সেক্ষেত্রে ওটা খুব রিলায়েবল হবে না। ঠিক আছে, ফল্ট হতে পারে খুব দ্রুত, রেজিস্ট্যান্সগুলো কেটে যেতে পারে, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি হবে, লাইফ স্প্যান যেটা সেটা কম হবে। তো এরকম প্রবলেম থেকে আমরা কি তৈরি করেছি না, অটো ট্রান্সফর্মার। দেখো, আমরা ট্রান্সফর্মার তো জানি যে ট্রান্সফর্মারের প্রাইমারি আর সেকেন্ডারি সাইড থাকে। তো যেদিকে আমরা সাপ্লাইটা দিই বা ইনপুটটা দিই সেটাকে আমরা প্রাইমারি বলি, আর যেদিক থেকে আউটপুট নিই সেদিকটাকে আমরা সেকেন্ডারি সাইড বলি, তাই তো। এখন অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি হয়, এর প্রাইমারি আর সেকেন্ডারি একটাই কমন কয়েল থাকে, সে এটা আমি এখন ছবিটা এঁকে দেখাচ্ছি। এই একটা কয়েল, আর তার কোথাও কোনো একটা জায়গায় আমরা কি করেছি, একটা ট্যাপিং করে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে তিনটে পয়েন্ট, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3। এখানে মনে করো আমরা সাপ্লাইটা পয়েন্ট 1 আর পয়েন্ট 2-তে দিলাম। ঠিক আছে, এই দুটোতে আমরা কি করলাম, সাপ্লাই দিলাম। এসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করলাম। তাহলে এখন এই কয়েলের এই নিচের অংশটুকু হয়ে যাবে হচ্ছে প্রাইমারি। আর আমরা কি করলাম, আমরা পয়েন্ট 1 আর পয়েন্ট 3 থেকে আমরা আউটপুট নিয়ে সেটাকে কি করলাম, লোডের সঙ্গে দিলাম। এটা আমাদের কি, একটা লোড। সো তখন সম্পূর্ণ কয়েলের দু মাথায় দেখো লোডটা কানেক্ট আছে, তাহলে সম্পূর্ণ কয়েলটা তখন কি হবে, সেকেন্ডারি। তাহলে পার্টিকুলার এইটুকু অংশ কয়েলের প্রাইমারি, আর তখন এটা সেকেন্ডারি। সিমিলার ওয়েতে তুমি লোডের দিক থেকে সাপ্লাই দিলে, তাহলে 1 আর 2, 3-তে সাপ্লাই দিলে, তাহলে এই টোটাল কয়েলটা তখন হচ্ছে কি হয়ে যাবে, প্রাইমারি। আর এই দিকে লোড কানেক্ট করলে সাপ্লাইয়ের দিকে, তো তখন এইটুকু অংশ হয়ে যাবে কয়েলের সেকেন্ডারি। তো দিস ইজ আ অটো ট্রান্সফর্মার। অটো ট্রান্সফর্মার ভোল্টেজকে স্টেপ আপও করতে পারে, স্টেপ ডাউনও করতে পারে।
যদি আমরা এই দিক থেকে দিই, মানে সম্পূর্ণ কয়েলে সাপ্লাই দিয়েছি কিন্তু অল্প অংশ থেকে, কয়েলের কিছুটা অংশ থেকে আমরা আউটপুট নিয়েছি, তখন এটা স্টেপ ডাউন রূপে কাজ করবে। কারণ আমরা যদি সে মনে করো এখানে সাপ্লাই দিয়েছি 100 ভোল্ট, তাহলে কয়েলের এইটুকু অংশে থেকে আমরা হয়তো 50, ধরো এটা সেন্টার থেকে ট্যাপ করা আছে, তাহলে এইটুকুতে 50 ভোল্ট পাবো, সেটা হচ্ছে আউটপুট। মানে এখানে লোড কানেক্ট করা আছে, তাহলে 50 ভোল্ট পাবো। তাহলে 100 ভোল্ট সাপ্লাই দিয়ে 50 পাচ্ছি, তাহলে আমরা কি বলবো, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপটাকে ডাউন করলো। আর যদি আমরা এই দিক থেকে সাপ্লাই দিলাম, সেই দিক থেকে 100 ভোল্ট দিলাম, কয়েলটা 100 ভোল্টেজের জন্য তৈরি এইটুকু অংশ, তাহলে বাকি টোটাল অংশে কতটা হবে, এই ছোট অংশের জন্য বাকি এই অংশটুকু যেটা পড়ে আছে ওপরের দিকের পার্ট, কয়েলের ওপর দিকের পার্টেও একটা ইন্ডাকশন হবে, সেখানে আরও 50 ভোল্ট তৈরি হবে। সো মোট এখানকার 50 ভোল্ট আর ওপরে 50 ভোল্ট মিলে লোডে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে, 200 হয়ে যাবে। তাহলে 100 দিলাম, 200 পেলাম। কি হলো, এটা স্টেপ আপ। সো অটো ট্রান্সফর্মার দিয়ে স্টেপ আপ স্টেপ ডাউন দুটোই করতে পারি, কিন্তু আমরা এখন যে অটো ট্রান্সফর্মার স্টার্টার বানাতে চলেছি সেখানে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার রূপে একে ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা যে টাইপের অটো ট্রান্সফর্মারগুলোকে ব্যবহার করি সেগুলো কি হয়, সেগুলোতে ধরো এই হচ্ছে পয়েন্ট আছে, এটার নাম 0 রাখলাম। এখান থেকে মনে করো যে এখানে একটা ট্যাপ বার করেছি, যে ট্যাপে লেখা আছে 55%, মানে এটা 55%, এই যে টোটাল কয়েলটা যত ভোল্টেজের জন্য তৈরি তার 55% ভোল্টেজ জন্য এইটুকু অংশ। তারপরে দেখা যাচ্ছে আমরা করলাম কি, এটা একটা সেকেন্ড ট্যাপ বার করলাম, ট্যাপ 2, তার নাম রাখলাম হচ্ছে 65% ভোল্টেজের জন্য, মানে আমি টোটাল যতটা ভোল্টেজ অ্যাপ্লাই করব তার 65% ভোল্টেজের জন্য এই কয়েলটা। তারপরে বার করলাম হচ্ছে ধরো সে 75%-এর একটা ট্যাপ। সো এটা 75%, আর এইটা কি হবে, ওপরটাকে আমরা বলতে পারবো 100%। তো অটো ট্রান্সফর্মার, এই ধরনের অটো ট্রান্সফর্মারকে আমরা ইন জেনারেল ব্যবহার করি বা কমার্শিয়ালি তৈরি হয় এরকমভাবে, যেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই 0 আর 100 এই দুটোতে আমরা সাপ্লাই দিতে পারি ইনপুট, আর এই 0 আর 55 থেকে দেখা যাচ্ছে আমরা কি করলাম, আউটপুটটা নিলাম, তাহলে আমরা 55% ভোল্টেজটা পাবো। যদি 0 আর 65 থেকে নিই তাহলে 65% আউটপুট পাবো। যদি 0 আর 75 থেকে নিই তাহলে আমরা 75% আউটপুট পাবো, মানে সাপ্লাই ভোল্টেজের। তার মানে তোমার কাছে যদি এখানে 400 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়, 100% কয়েলের এই পয়েন্টে 400 ভোল্ট, আর এখানে 0, সে মনে করো এটা 0 পোটেনশিয়াল দেওয়া হয়েছে, তাহলে এখানকার টোটাল কয়েলে অ্যাপ্লাই করা হয়েছে 400 ভোল্ট। তাহলে 55 থেকে আমরা কত পাবো, 55% ট্যাপিং থেকে, কয়েলের 55% পাক থেকে আমরা কতটা পাবো, আমরা পাবো হচ্ছে তার 55%, 455%। তো আমরা কত পাবো ওখানে, হচ্ছে কত, কেউ বলতে পারবে, 455%, তাহলে এমনি 220, তাহলে 220 ভোল্ট মতন পাবো এখানে। সো এটা অনেক রিডিউসড ভোল্টেজ পাচ্ছি। সিমিলার ওয়েতে 65% থেকে যদি আমরা ট্যাপিংটা নিই তখন আমরা 465% করলে কত হবে সেটা বার করো ক্যালকুলেটারে, আমরা সেটা পাবো। ঠিক আছে, তো এইভাবে তারপরে 75 থেকে আউটপুট নিতে পারি। তো আমরা চুজ করতে পারছি এখানে বিভিন্ন ট্যাপিংয়ের মধ্যে। ফলে আমাদেরকে মোটরকে যদি খুব কম ভোল্টেজ দিয়ে স্টার্ট করতে হয় তাহলে আমরা প্রথমে 55%, যদি আমাদের না বেশি স্টার্টিং টর্কের প্রয়োজন আর বেশি দরকার সেক্ষেত্রে আমরা 75% ট্যাপিং নিয়ে আমরা তাকে চালু করতে পারবো। বা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 65% মিডিয়াম রেঞ্জের, টর্কটাও একটু ভালো দরকার আবার খুব বেশিও দরকার না, কারেন্টটাও লিমিট দরকার, তখন অল্প ভোল্টেজ 65% ভোল্টেজের এই ট্যাপটা থেকে নিয়ে আউটপুট নিয়ে আমরা মোটরকে চালু করতে পারি। এর জন্য কি করা হয়, এর জন্য আমরা কি করেছি, আমরা অটো ট্রান্সফর্মার নিয়েছি। এবার মোটরগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ নয়, আমাদের 3 ফেজ মোটর। সো সিম্পল আমরা সেখানে জানি যে আমরা কি করব, তাহলে একটা 3 ফেজ অ্যারেঞ্জমেন্ট অবশ্যই নেব। তার মানে আমরা কি করেছি, আমরা দেখো পরপর 3টে অটো ট্রান্সফর্মার নিলাম 3 ফেজের ক্ষেত্রে। এটা একটা কমন লিম্ব বা একটা কমন কোরের উপরে জড়ানো থাকবে, ফার্স্ট লিম্ব, সেকেন্ড লিম্ব, থার্ড লিম্ব, কমন লিম্বের ওপরে 3টে কয়েল জড়ানো আছে। এগুলো 100%-এর কয়েল, মানে একদম যে ভোল্টেজের জন্য তৈরি করছি, ডিজাইন করছি সেই ভোল্টেজের জন্য। সে আমাদের ক্ষেত্রে 415 ভোল্ট মনেই করতে পারো সাপ্লাই ভোল্টেজের সঙ্গে। আর এর দেখা যাচ্ছে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশানে কি দরকার, আমাদের 65% ট্যাপিং হলেই হবে। তো আমরা 65 থেকে
প্রত্যেকটা ট্রান্সফর্মার ট্যাপিংগুলো থেকে নিয়ে নিয়েছি। এটা কত পার্সেন্ট? না 65%। সে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমাদের দেখা যাচ্ছে আদার্স কোনো ট্যাপিংয়ের প্রয়োজন নেই, তাহলে আমরা এক্সট্রা ট্যাপিং বানাবো না, ঠিক আছে? আমরা 65%-এর শুধু ট্যাপিং বানিয়েছি, এটা 0 আর এটা 100%-এর ট্যাপিং। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা দেখো উপরে আমাদের সাপ্লাই লাইন আছে, ওকে, লাইন 1, লাইন 2, লাইন 3। আমরা কি করছি, আমাদের অবশ্যই এখানে কি থাকবে, সুইচ ফিউজ ইউনিট থাকবে, তাই তো? সরি 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 সরি, এটা একটা সুইচ, তারপর তার ফিউজ, আবার লাস্ট লাইনের ক্ষেত্রে কি আছে, আমাদের এখানে একটা সুইচ, একটা ফিউজ আছে, তাই না? তো সুইচ ফিউজ ইউনিট আছে আমাদের কাছে। তো এখান থেকে আমরা কি করলাম, সিম্পলিসিটির জন্য এখানে ধরো একটা আমাদের কন্ট্যাক্টর আছে, কি আছে, কন্ট্যাক্টর। এই তিনটে সাপ্লাই লাইনকে সুইচ থেকে এখানে নিল, দিয়ে এই কন্ট্যাক্টরটা, এখানে একটা কন্ট্যাক্টর আছে, ঠিক আছে? তো যার নাম দিলাম হচ্ছে C2, মনে করে একটা কন্ট্যাক্টর আছে। এটা যদি এই কন্ট্যাক্টরটা মেন সুইচ অন করার পরে, এগুলো হচ্ছে গ্যাং অপারেটেড মেন সুইচ, তোমরা জানো সুইচ ফিউজ ইউনিট SFU বলে। তো সেটাকে যদি অন করি, তারপরে কন্ট্যাক্টর অন করলে অটো ট্রান্সফর্মার সাপ্লাই পাবে। অটো ট্রান্সফর্মারের 3 ফেজ সিস্টেমে কানেক্ট করছি বলে একে 0 ভোল্টেজে দেওয়ার কোনো জায়গা নেই। আমরা কি করলাম, এই নিচের অংশেও একটা কন্ট্যাক্টর রাখলাম, এগুলো আর একটা কন্ট্যাক্টর, ঠিক আছে? যেটা হচ্ছে নাম রাখলাম C3। সো এই কন্ট্যাক্টরটা কি করেছে, এই কন্ট্যাক্টরটা স্টার করে দিয়েছে, নিচের পোর্শনটা স্টার করলাম, তাহলে এটা একটা সাপ্লাই নিয়ে নিল, নিচেরটা স্টার হয়ে আছে। এবার এই 65% থেকে আউটপুটটা নিয়ে আচ্ছা, এই 65%-এর আউটপুটটাকে নিয়ে আমরা কি করলাম, এই 65% আউটপুটটাকে নিয়ে এই লাইনটা বানালাম, এই বানিয়ে এখান থেকে আউটপুটটা নিয়ে আমরা কি করলাম, মোটরে দিয়ে দিলাম। মোটর AC 3 ফেজ, আমরা AC 3 ফেজ মোটরে দিয়ে দিলাম। এবার দেখো আমাদের প্রথম অপারেশনটা কেমনভাবে হবে পাওয়ার সার্কিটের, আমরা কন্ট্যাক্টর 1 অফ রেখেছি, কন্ট্যাক্টর 2-কে অন করলাম, তাহলে অটো ট্রান্সফর্মার সাপ্লাই আসলো, আর স্টার করলাম কন্ট্যাক্টর 3-কে অন করে। সো 2 আর 3-কে অন করে অটো ট্রান্সফর্মারটাকে অ্যাক্টিভ করলাম। এবার অটো ট্রান্সফর্মার এখান থেকে কতটা আউটপুট পাবো, এই লাইনে যতটা ভোল্টেজ আছে, লাইনের ভোল্টেজের 65% ভোল্টেজ পেলাম, 65% ভোল্টেজটা দেখো মোটরে চলে যাচ্ছে। এবার মোটর 65% ভোল্টেজ নিয়ে চলা শুরু করলো। এবার এইভাবে চলতে 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 আপ টু যখন 70 বা 75% বা 80% স্পিড রিচ করেই গেছে, এটা সাউন্ডের সাহায্যে শুনতে পারি। আমাদের কাছে ট্যাকো মিটার থাকলে পরে ট্যাকোমিটার দিয়ে দেখতে পারি যে স্পিড রিচ করেছে কিনা, বা আমাদের কাছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে আমরা জানি যে হ্যাঁ এটা পৌঁছে গেছে সেই স্পিডে। তো সেই রকম টাইমে গিয়ে আমরা কি করলাম, মোটরটা যখন সেই স্পিডে চলে গেছে, তখন আমরা এই দুটো কন্ট্যাক্টরকে বন্ধ করে দিয়ে C1-কে অন করে দিলাম, তাহলে এই ডাইরেক্টলি সাপ্লাই লাইনে কানেক্ট হয়ে গেল। C1 কি করলাম, C2 C3 বন্ধ করে দিয়ে C1-এর সঙ্গে কানেক্ট করে দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে, আমাদের মোটরটা ডাইরেক্ট লাইন সাপ্লাই পেয়ে যাচ্ছে উপর থেকে একদম লাইন দিয়ে, মোটরটা প্রপারলি চলা শুরু করে দিল। সো স্টার্টিংটা করলাম কীভাবে, C1 বন্ধ, C2 C3 সব বন্ধ, ঠিক আছে, মেন সুইচ অন করলাম। এখন আমরা শুরুতেই C3 অন করলাম, স্টার্টটা বানিয়ে নিলাম, দিয়ে C2 অন করলাম। C2 অন করার সাথে সাথে সাপ্লাইটা দেখো কী হচ্ছে, এই সাপ্লাইটা অটো ট্রান্সফর্মারে এসে ঢুকছে, অটো ট্রান্সফর্মার নিচে স্টার করা আছে, সো এটা 0 পোটেনশিয়াল করে দিয়েছে, সাপ্লাই দেওয়া হয়েছে।
এই কয়েলগুলো থেকে কত বেরোচ্ছে? 65%। যে সাপ্লাই দেওয়া হয়েছে তার 65% ভোল্টেজ বেরোচ্ছে, সেই 65% ভোল্টেজটা ডাইরেক্টলি ফেড হয়ে গেছে মোটরে, ঠিক আছে? দিয়ে মোটরটা চলা শুরু করলো। ওকে, মোটরটা চলা শুরু করলো। এবার চলতে চলতে যখন 75% স্পিড চলে গেছে, তখন আমরা কি করলাম? অবশ্যই C2কে খুলে দেবো, বা না খুলে, এখানে বিশেষ কোনো প্রবলেমস নেই। তুমি যদি C1কে ডাইরেক্ট ক্লোজও করে দাও কোনো প্রবলেম নেই। এই মাথায় যে সাপ্লাই এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে সেম সাপ্লাই, সো এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, বা নিচের অংশে স্টার্টেও কোনো প্রবলেমই হবে না। তো এখানে কোনো অসুবিধা নেই যে C2 যদি অনও থেকে যায়, C3 যদি অনও থেকে যায়, তাও C1কে অন করতে পারবো কিনা, কোনো প্রবলেম নেই। C1কে অন করে দিলে ডাইরেক্টলি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট হয়ে গেল, আর পরে আমরা C2 আর C3কে খুলে দিলাম। তুমি চাইলে এই পাওয়ার সার্কিটটা আমি একটু জটিল করে দেখালাম, তুমি চাইলে এই C3টা নাও লাগাতে পারো, তুমি এটাকে ডাইরেক্টলি স্টার বানিয়ে রেখে দিতে পারো আগে থেকে, তাতেও কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এখানে আর এখানে এই কন্ট্যাক্টরটা রাখলে, যে প্রথমে এটা অন হলো, মোটরটা চলা শুরু করলো, তারপর এটা বন্ধ করে এটাকে অন করে দিলে, তো ডাইরেক্ট সাপ্লাই চলে আসলো। এটা হচ্ছে একটা জেনারেল স্কিম অটো ট্রান্সফর্মার স্টার্টারের। এবার তোমার ক্ষেত্রে যদি মাল্টিপলস পয়েন্ট থেকে নেওয়ার প্রয়োজন হয় আউটপুট, ধরো তোমার কোনো সময় 55%, কোনো সময় 65, কোনো সময় 75% থেকে নেওয়ার প্রয়োজন। দেখো আমি ছবিতে লিখে দিলাম যে এটা 75%-এর ট্যাপিং, এটা 55%-এর ট্যাপিং, এঁকে দিলাম। সো আমরা এই তিনটে লাইন 65-তে কানেক্ট করেছিলাম। পরে যদি 55 থেকে প্রয়োজন পড়ে তাহলে আমরা 55-তে কানেক্ট করে নেবো। যদি আমাদের 75 থেকে স্টার্ট করতে হয়, 75% ভোল্টেজ অ্যাপ্লাই করে আমার স্টার্ট করতে হয়, তাহলে এই কানেকশন ট্যাপগুলো খুলে 75-এর ট্যাপে গিয়ে কানেক্ট করবে। এই পয়েন্টটা 65 থেকে খুলে 75-এ লাগাবো, 65 থেকে খুলে 75-এ লাগাবো। এটা দুরকমভাবে হতে পারে। এটা আইদার ম্যানুয়ালি হতে পারে, এটা আইদার কীভাবে হতে পারে, ম্যানুয়ালি হতে পারে, আর না হলে এটা অটোমেটিকও করা যেতে পারে। সেটার জন্য কি হবে, এখানে তিনটে কোন ট্যাপটা আমরা সিলেক্ট করছি তার জন্য তিনটে কন্ট্যাক্টর লাগবে। 55%-এর লাইনটা নিয়ে এসে একটা কন্ট্যাক্টর থেকে নিয়ে সেটা এখানে দেবো। সো ওই কন্ট্যাক্টরটা পার্টিকুলার অন করলে পরে, হ্যাঁ, 55%-এর কন্ট্যাক্টর অন করলে পরে 55%, তিনটের থেকে 55%-এর লাইনটা নিয়ে এখানে দেবে, এইখানে দেবে, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে 65%-এর লাইনগুলো নিয়ে একটা কন্ট্রাক্টরে গেছে, সেখান থেকে বেরিয়ে এখানে এসছে। এবার তাহলে 65%টা অন করলে তাহলে 65%-এর ট্যাপিংটা নিয়ে এখানে দেবে সাপ্লাই, আর 75%-এর লাইনগুলো নিয়ে আমরা একটা কন্ট্রাক্টরে দিয়েছি, দিয়ে সেখান থেকে বার করে এই 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 পোর্শনে দিয়েছি, এখানে পরপর সিমিলার পরপর দিয়েছি। সো আমরা যখন যেটা লাগবে, আমাদের 55 লাগলে 55 কন্ট্রাক্টরটা অন করিয়ে নিলাম, করে 55% দিয়ে স্টার্ট করলাম। আমাদের যদি 65 প্রয়োজন পড়ে তাহলে 55টা বন্ধ করে রেখে 65টা অন করে দেবো, যে 65% ট্যাপিং থেকে চলা শুরু করবে। সো এইভাবে আমরা অটোমেটিকও করতে পারি, বা এটা ম্যানুয়ালি সিলেক্টার সুইচ বানাতে পারি, যে সিলেক্ট করে নিলাম প্রত্যেকটা লাইন থেকে, এখানে এক একটা করে সিলেক্টার সুইচ বসানো আছে, সিলেক্টার সুইচ যে তিনটে একসঙ্গে কন্ট্রোল হবে, হয় 55%, 65%, 75%, এরকম করলাম। অ্যাপ্লিকেশনের গতভাবে আমরা কোনো সময় 50%, 60%, 80% এরকম ট্যাপিং বানাতেও পারি, যেরকম আমার প্রয়োজন পড়বে মোটরটা দেখে সেইভাবে। কিন্তু বেসিক ফান্ডামেন্টালস আইডিয়াটা হচ্ছে এটাই, যে অটো ট্রান্সফর্মার এইভাবে কাজ করে থাকে। এর কন্ট্রোল সার্কিটটা আমি যেটুকু বানিয়েছি, যে প্রথমে C2, C3 কোনো ব্যাপার না, C2 আর C3 প্যারালাল করে লাগিয়ে দেবে, একসঙ্গে দুটো অন হবে, হ্যাঁ, কোনো ব্যাপার না। যদি C3 কেউ না আঁকো, পাওয়ার সার্কিট জাস্ট এখানে স্টার করে দাও, কোনো অসুবিধা নেই, C3 দিতে হবে না, তোমার বাদ দিয়ে দাও, শুধু C2 একবার অন হবে, মোটরটা চলা শুরু করবে, তারপর C2 অফ হয়ে গিয়ে C1 অন হবে, হ্যাঁ, 75% রিচ করে গেলে এখানে একটা টাইমার ব্যবহার করতে পারো, ঠিক আছে? এটা অনেকটা ওই স্টার আর ডেল্টার মতন কন্ট্রোল সার্কিটটা দেখতে লাগবে, আর কিছু না। কিন্তু তার পরবর্তীকালে আমরা চেষ্টা করব, যদি টাইম থাকে তাহলে আর কমপ্লেক্স ডিজাইন সেন পয়লার অফ, ঠিক আছে, আমাদের দেখতে পারে, আমাদের কোনো ম্যানুয়ালি ব্যবহার করতে পারি, দিয়ে ওটা বানিয়ে তারপরে কন্ট্রোল সার্কিটটাকে বানালাম। সো দ্যাট ইজ ইউর চ্যালেঞ্জ ফর ইউ, ঠিক আছে? তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, তোমরা চেষ্টা করো এটা তৈরি করার। সো দ্যাট ইজ দ্য অটো ট্রান্সফর্মার স্টার্টার। এবার আমি বইয়ে চলে যাব, বইয়েও তোমাদেরকে একটু খেয়াল করলে দেখবে এই সিম্পল ফান্ডামেন্টাল যে জিনিসটা দেখালাম এইটাই পাওয়ার সার্কিটে করা হয়েছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, বইয়ের একটা
পেজে একটা ভুল আছে, ওরা একটা কন্ট্রোল পাওয়ার সার্কিট এঁকেছে যেখানে ভুল আছে, অ্যাকচুয়ালি ওই পাওয়ার সার্কিটটা হবে না, ওটা ভুল করেছে, আই ডোন্ট নো কেন করেছে, বাট ওই পাওয়ার সার্কিটটা দেখবে না তোমরা, আমি যেটা দেখতে বলছি। সো চলো আমরা এখন পিডিএফে চলে যাই। সো পিডিএফে গিয়ে আমরা বাকিটা দেখছি। হাই, তাহলে এখন আমরা দেখো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? তো অটো ট্রান্সফরমারটা ফিরে আসলাম। তো এখানে দেখো এটা পড়ার কিছু নেই, একদম সিম্পল, অল্প একটুখানি জায়গা বলা আছে। তো পেজ নাম্বার 140-এ আছে। আর সেখানে দেখো যে তোমরা দেখতে পাচ্ছ ফিগার 1 সার্কিট খুব জটিল লাগছে। এখানে আসলে কন্ট্রোল সার্কিট, পাওয়ার সার্কিট একসঙ্গে আঁকা হয়েছে। এখানে দুটো কন্ট্রাক্টর, সেটা হচ্ছে যে C1টা হচ্ছে আমাদের ছবিতে হচ্ছে C2, আর C2টা হচ্ছে এদের ছবিতে C1, মানে মেইন কন্ট্রাক্টরটা। তো দেখো প্রথমে যদি C1 অন করো, তাহলে দেখো এইখান থেকে এই লাইনটা দেখতে পাচ্ছ, এসে ট্রান্সফর্মার ঢুকে পড়ছে। 2 নম্বর ফেজটা, ভি ফেজটা, এখান দিয়ে এসে ট্রান্সফর্মার ঢুকে পড়ছে। এটা দিয়ে C2 অন থাকলে, মানে এখানে C1 যেটা সেটাই C2 আমাদের। তো এটা অন করলে কি হচ্ছে, এটা এখানে ঢুকে পড়ছে, দিয়ে এটা মনে করো সেই 75% ট্যাপিং এখানে দেখিয়েছে। সেই ট্যাপিং দিয়ে এখান দিয়ে এটা তো অন হয়ে গেছে। এই সবকটা পাত যেগুলো আছে এখানে, এই দুটো আর এটা যেগুলো আছে সবগুলো অন হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে এইটা একটা ভুল করেছে, এখানে আরেকটা হতো কন্ট্রাক্টর, বুঝলে তো? এখানে আরেকটা হতো যেটা আঁকেনি ওরা, এই লাইনে আরেকটা হতো, মোট 6টা হতো, দুটো দুটো করে। তো ইনপুটটা ঢুকে গেল ট্রান্সফরমারে, আর আউটপুটটা বেরিয়ে দেখো একসঙ্গে আউটপুটটা বেরিয়ে মোটরে চলে গেল। এখান থেকে আউটপুটটা বেরিয়ে এই কন্ট্রাক্টরটা অন হয়েছে বলে এখানে চলে গেল। আর এখান থেকে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি, বাট এখানে একটা কন্ট্রাক্টর ছিল, ওটাও অন হতো। কন্ট্রাক্টরের কন্ট্যাক্ট পয়েন্ট ছিল, পাওয়ার কন্ট্যাক্ট। তো সেটা অন অন হয়ে ট্রান্সফার চলে গেল। সো এখন কি হচ্ছে, পাওয়ারটা এইখান দিয়ে ফিউজের ভেতর দিয়ে এসে এইখান দিয়ে ট্রান্সফরমারের ভেতর দিক দিয়ে এখানে যাচ্ছে। এটা স্টার্টিং হচ্ছে। মেইন কন্ট্রাক্টর এই যে C2 যেটা এখানে নাম, বা আমাদের ছবিতে যেটা C1 ছিল সেটা অফ আছে এখানে। এখন এখন মোটরটা চলা শুরু করলো, অটো ট্রান্সফরমারের ভেতর দিয়ে কারেন্টটা গিয়ে, অটো ট্রান্সফরমার নিচেটা দেখেছো স্টার করে রেখে দিয়েছে, যেটা আমাদের C3 ছিল, তাই না? ছবিতে কি ছিল, C3 ছিল তো কন্ট্রাক্টর। তো সেটা এখানে দেয়নি, প্রয়োজন পড়েনি, ওরা এমনি ডাইরেক্ট স্টার বানিয়ে দিয়েছে তিনটে ট্রান্সফরমারকে নিয়ে। এটা একটা অটো ট্রান্সফরমার, এটা একটা অটো ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার। তো তিনটে জিরো পয়েন্ট গুলো, জিরো ট্যাপিং গুলোকে শর্ট করে দিয়ে স্টার বানিয়ে দিয়েছে। তো এখন ইনপুটটা ওপর থেকে ডাইরেক্ট এসে C1, তোমাদের এই ছবিতে C1 অন, তাই এখান দিয়ে লাইনটা বেরিয়ে মোটরে গেছে। তো অটো ট্রান্সফরমারের পার্টিকুলার এইটুকু অংশে যেটুকু ভোল্টেজ আছে সেইটুকু ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে মোটরটা চলা শুরু করছে। তো ট্যাপিং গুলো মনে করো এটা 55, এটা 65, আর এইটা হচ্ছে 75। সো 75 দিয়ে চালু হলো, মোটরটা চলতে থাকলো। কিছুক্ষণ পরে গিয়ে এই C1 এখানে বন্ধ হয়ে যাবে, C2 অন হয়ে যাবে। C2 অন হলেই কি হবে, দেখো এখান দিয়ে ডাইরেক্টলি পাওয়ারটা চলে যাচ্ছে, এখান দিয়ে ডাইরেক্টলি পাওয়ারটা মোটরে চলে যাচ্ছে। আর এদিকটা ওপেন হয়ে গেছে, আর তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি ইনপুট লাইনটাও ট্রান্সফরমারে যাচ্ছে না, আউটপুটটাও আর বেরিয়ে মোটরে যাচ্ছে না। সো একসাথে ইনপুট আউটপুট দুটোই করা হয়ে গেছে। তো আমাদের এখানে এইভাবে ওরা কি করেছে, ট্রান্সফরমারটাকে তৈরি করেছে, অটো ট্রান্সফরমারটা। আর বাকি দ্য রেস্ট অফ দ্য হচ্ছে, এটা হচ্ছে একটা কন্ট্রোল সার্কিট। সুইচ আছে এখানে, ও বেসিক্যালি সুইচ গুলো দিয়ে অপারেট করছে যে কিভাবে চলছে, ঠিক আছে? এটা জটিল কিছু না। এখানে দেখো বলেই দিয়েছে, তোমরা এই অংশটুকু পড়বে আশা করি, আর ভিডিওটা বড় বানানোর দরকার নেই। এই পার্টিকুলার ছবিটাকে তোমরা নেগলেক্ট করবে, এটা একটু ভুল ছবি ওরা দিয়েছে, ঠিক আছে? এই ফিগার 2টা ভুল আছে। আজকে অ্যাটেন্ডেন্স সবাই কমেন্টে নিচে লিখে দেবে, ঠিক আছে? রোল নাম্বার আর সেকশনটা মিলে, সেকশন আর রোল নাম্বার মিলে। এই কন্ট্রোল সার্কিটটা এখানে দেখতে হবে না, এগুলো কিছু না। বেসিক্যালি আমরা বলছি না যে অটোমেটিক ট্যাপিং করা, এই একটা ট্রান্সফর্মার, এটা দিয়ে, তো এটা করতে পারেনি আলটিমেট, এটা ওরা একটু ভুল করে ফেলেছে, ঠিক আছে ছবিতে। সো পাওয়ার সার্কিটটা ভুলে গেছে, এটা দেখার দরকার নেই। কিন্তু ফিগার 3 যদি দেখো, আমরা যদি কোনো ম্যানুয়ালি বানাই, কোনো কন্ট্রোল সার্কিট লাগবে না, একবারে পাওয়ার সার্কিট। আর এর মধ্যে যা হচ্ছে ওভারলোড দিয়ে, হ্যাঁ, অক্সিলারি হোল্ডিং কন্ট্যাক্ট মানে নো ভোল্টেজ কন্ট্যাক্ট যেটা, সেটা দিয়ে বানিয়েছে। স্টার্ট, প্রথমে স্টার্ট হলো যে রিডিউস ভোল্টেজ দিয়ে, অটো ট্রান্সফরমার দিয়ে। এর পাওয়ার সার্কিটও সেম, কিচ্ছু নেই। দেখো এখান থেকে এসে পাওয়ারটা এখানে এসেছে, যেই আমরা এই নিচের দিকে দিয়েছি, তাহলে এই লিভারটাই 8 কানেক্ট হয়ে গেছে, তার মানে এই 2 নম্বর পয়েন্টটা 8 কানেক্ট হয়ে গেছে, তাই তো? এবার 8 থেকে লাইনটা অটো ট্রান্সফরমারে ঢুকে এখান থেকে বেরিয়ে 7-এ আসলো, 7টা একে গেছে, 1 থেকে গিয়ে ট্রান্সফরমার চলে গেছে। তাহলে একটা লাইন পেয়ে গেলাম। দেখো L3 লাইনটা 2-এ ঢুকলো,
যেই নিচের দিকে স্টার্টে দিয়েছি তখন 2টা 8-এর সঙ্গে কানেক্ট হয়ে গেল, 2টা 8 থেকে গিয়ে অটো ট্রান্সফরমারে ঢুকলো, দিয়ে ওখান থেকে বেরিয়ে লো ভোল্টেজ হয়ে 7-এ আসলো, 7টা আবার কানেক্ট হয়ে গেছে 1-এর সঙ্গে, সো 1-এর থেকে কানেক্ট হয়ে গিয়ে সেটা ওখান থেকে গিয়ে মোটরের কয়েলে ঢুকে পড়লো। সিমিলার ওয়েতে লাইন 2টা এসে ঢুকেছে প্রথমে 4 নম্বরে, আর যেই স্টার্ট অবস্থায় দিয়েছি যখন 4টা কানেক্ট হয়ে গেছে 10-এ, 10 অটো ট্রান্সফরমারে ঢুকলো, অটো ট্রান্সফরমার থেকে বেরিয়ে 9 দিয়ে 9-এ আসলো, আর যেহেতু স্টার্ট পজিশনে দেওয়া আছে সুইচটা তাই 9টা কানেক্ট হয়ে গেছে 3-এর সঙ্গে। সো এগুলো হচ্ছে নাইফ এক একটা, এগুলো হচ্ছে এই 1 আর 7-এর মাঝে যে দাগগুলো দেখছো এগুলো একটা নাইফ মতন, এই নাইফটা গিয়ে ওখানে কানেক্ট হয়ে গেছে। তো 3 থেকে বেরিয়ে এসে দেখো এখানে গেল কয়েলে। আর সিমিলার ওয়েতে লাইন 1টাও এখান দিয়ে ফলো করেছে, দেখো 6-এ এসে ডাইরেক্ট কানেক্ট হয়েছে। এবার যেই স্টার্ট পজিশনে দিয়েছি 6 আর 12 কানেক্ট হয়ে গেল, 6-12 থেকে লাইনটা অটো ট্রান্সফরমারে গেছে, অটো ট্রান্সফরমার থেকে বেরিয়ে লাইনটা 11-তে এসেছে, 11টা আর 5টা তখন কানেক্ট হয়ে গেছে যেহেতু স্টার্ট পজিশনে দেওয়া আছে, তো 5-এ কানেক্ট হয়ে গেছে। 5 থেকে লাইনটা বেরিয়ে কোথায় গেছে, 5 থেকে লাইনটা বেরিয়ে ট্রান্সফরমার গেছে, তাহলে বুঝতে পারলে 3টে লাইনই ঘুরে এখানে এসছে। আর যখন এবার রানে দিয়ে দেবো, রানে দিলে কি হবে, এই যে ডট 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 দেখাচ্ছে নাইফটা ওইদিকে শিফট করে যাবে, তো তখন কি হবে ডাইরেক্ট লাইনে চলে যাবে, মানে এই মোটরটা ডাইরেক্টলি পাবে। দেখো কি হবে, L1টাকে দেখো এখান দিয়ে, L3 লাইনটা এখান থেকে ডট ডট করে এখানে যাবে, এখান থেকে ওভারলোড কয়েলের ভেতর দিক দিয়ে গিয়ে এখানে আসবে, এখান থেকে 1-এ যাবে, 1 থেকে কয়েলে চলে গেল, তার মাঝখানে কি থাকলো, সেটা একটা ওভারলোড কয়েল আর কিছু না, ট্রান্সফর্মার বাদ। L2 লাইন 2 নম্বর লাইনটা দেখো, 2 নম্বর লাইনটা 4 থেকে চলে যাবে এই পয়েন্টে, এখান থেকে কিছু যে ট্রিপিং কন্ট্যাক্ট আছে, ট্রিপিং কন্ট্যাক্টের ভেতর দিক দিয়ে গিয়ে নো ভোল্ট কয়েল, পুশ বাটন মানে যেটা অফ করার লাইন সেটা দিয়ে এখানে আসলো, এখান থেকে সরি এখানে একটু না, ওরা আচ্ছা 2 নম্বরে 4-এ এসছে, 4টা চলে যাবে এখানে, ওকে এখান থেকে ওভারলোড ট্রিপিং কয়েল এখানে আসলো, এখান থেকে লাইনটা দেখো ওভারলোডের ভিতরে এখানে এসছে, এখান থেকে 5 নম্বর হয়ে কয়েলে চলে যাচ্ছে। আর লাইন 1টা কি হচ্ছে, লাইন 1টা দেখো 6-এ এসেছে, 6 থেকে এখানে যাবে, এখান থেকে ও হো ওরা একটা সিম্পল ভুল করেছে বুঝলে, 1 2 3 4 5 এটা জিনিসকে ভুল করে ফেলেছে, একটু একটু ছবিতে ভুল করেছে, এসব ছবিগুলোতে একটু ভুল করেছে, এখানকার এই জায়গাটা ভুল করে ফেলেছে, তো ঠিক আছে ছেড়ে দাও, কোনো ব্যাপার না, তোমরা নিজেরাও তৈরি করতে পারবে। তো এই পোর্শনটা আমাদের আজকে টপিক ছিল, যে অটো ট্রান্সফরমার স্টার্টার। তোমাদেরকে একটুখানি আমাকে টাইম দাও, জাস্ট মিনিট, আমি কতগুলো ছবি দেখিয়ে দিই অটো ট্রান্সফরমার স্টার্টারের, কিছু স্ট্যান্ডার্ড ছবি আছে সেগুলো আমি দেখাই। হ্যাঁ, আমি একটু সেট আপটা করে নিই ওবিএস স্টুডিওতে, জাস্ট মিনিট। আমি এখন ডাউনলোডে চলে গেলাম, ওখান থেকে গিয়ে ফিগারকে ওপেন করলাম, তো এটাকে আমাকে ওবিএস স্টুডিওতে নিতে হবে। ওকে, আমি টেনে টেনে ড্র্যাগ করে করে দেখিয়ে দিচ্ছি এক এক করে করে, ঠিক আছে। দেখো এই ছবিটাকে যদি এখানে দিই, তো আসছে আশা করি তোমাদের স্ক্রিনে। সো ও এটা অনেক বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমি ছোট্ট করে নিয়ে আসছি, জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। ও বাবা, এটা ও অ্যাকচুয়ালি এটা হবে না, এইটুকুই থাকা। তো দেখো এখানেও দেখেছো ওই সেম সিমিলার সার্কিট দেখিয়েছে, ইচ্ছে পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে দেখতে পারো, আমি এই নিচে দিয়েছিলাম, এটা প্রয়োজনও পড়বে না যদি না চাও তো। তো এখানে এই কন্ট্যাক্টটা দেখিয়েছে, আর এই কন্ট্রোল সার্কিটটা আমি অ্যাকচুয়ালি তোমাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম, বাট এখানে দেখিয়ে ফেললাম ভুল করে। তো যাই হোক, এটা এখানে কন্ট্রোল সার্কিটটাও আছে আর কি, তোমরা না চাইলে এটাকে নাও দিতে পারো। সো অটো ট্রান্সফরমার স্টার্টার আজকে আমাদের এইটুকু হয়ে গেল পার্টটা। সো থ্যাংক ইউ সবাইকে আরেকবার, ঠিক আছে, তাই স্টপ করছি আমি।